এতিম নাকি বলা যায় না? আজীব তামাশা। নবী গরিব ছিলেন, মিসকিন ছিলেন, এটা নাকি বলা যায় না। সায়েল মানে অন্যের কাছে চাওয়া, কিন্তু নবী বংশ আর নবীর জন্য অন্যের কাছে হাত পাতা আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ কুস্তিগির ছিলেন, কে খুব কুস্তি করতেন? জুনায়েদ না? আমার তো তাই মনে হচ্ছে, অনেকদিন তো পড়িনি। তো জুনায়েদ বাগদাদী উনি একজন কুস্তিগির ছিলেন। এখন অভাবের তাড়নায় ওনার সংসার চলছে না। নবী বংশের মানুষ যারা হবেন ওরা কখনো মানুষের কাছে চাইতে পারবেন না। যাকাতের মাল নবী বংশের মানুষের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। নবী বংশের মানুষ না খেয়ে মরবে, তবুও ভিক্ষা করতে পারবেন না। না খেয়ে মরবেন, তবুও যাকাত নিতে পারবেন না। নবী বংশের জন্য এটা স্পেশাল করে আল্লাহ দিয়েছেন। এখন তখনকার দিনে রাজায় রাজায় যুদ্ধ হতো, তো যুদ্ধ ঘোষণা হয়েছে রাজদরবারের একজন কুস্তিগির থাকবে, আর দেশের কোনো কুস্তিগির এসে লড়াই করে হারাতে হবে। তো জুনায়েদ বাগদাদী এসছেন, কয়েকদিন তার খাওয়া হয় না, শারীরিক অবস্থা খুব খারাপ, প্রচণ্ড দুর্বল, রোগাক্রান্ত দেহ নিয়ে উনি কুস্তি করতে এসছেন। সবাই জুনায়েদকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, খুব তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। তোমার এই দেহ পেটে পিঠে চামড়া জড়িয়ে যাচ্ছে, আর তুমি রাজদরবারের কুস্তিগিরির সঙ্গে লড়াই করবে? দেখা যাক। যথারীতি দুইজন কুস্তিগির ময়দানের হাজার হাজার মানুষের সামনে দুইজন দাঁড়িয়ে গেছে, আর এখান থেকে এনারা দুইজন যা কথাবার্তা বলছেন দূরের লোক আবার শুনতে পাচ্ছেন না। জুনায়েদ বাগদাদী এসে বলছেন, আসলে আমি না আপনার সঙ্গে যুদ্ধ করে পারবো না, আমার গায়ে শক্তি নেই, শক্তি সামর্থ্য আমি খুব দুর্বল। তো আমি এই যুদ্ধের চ্যালেঞ্জ নিয়েছি অন্য কারণে। বলছেন কেন? তো বলছে, দেখুন আসলে আমি রাসূলুল্লাহর বংশধর, সাংসারিক জীবনে আমি খুব গরিব হয়ে গেছি, বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে নিয়ে আমি আর সংসার চালাতে পারছি না, কিন্তু কারো কাছে হাত পাততেও পাচ্ছি না, যাকাত ফিতরা হাদিয়া মান্নত কিছু নিতেও পাচ্ছি না, আবার তেমন কাজও পাচ্ছি না যে খেটে সংসারটা চালাবো, তেমন পরিস্থিতিও নেই। তো আজকে এই যুদ্ধ করতে এসেছি। রাজা বলেছেন যে রাজদরবারের এই কুস্তিগিরকে হারিয়ে দিতে পারলে এত টাকা পুরস্কার দেবেন। তা তুমি যদি ভাই আজকে একটু নিজের ইচ্ছায় আল্লাহর রাস্তে তুমি যদি একটু হেরে যাও, তাহলে এই টাকাটা আমি পুরস্কার হিসাবে পেলে আমি আমার বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে একটু সুখ শান্তিতে বাঁচতে পারতাম। তুমি জিতে গেলে তো তোমার কোনো লাভ হবে না ভাই। রাজামশাই, রাজদরবারে তুমি থাকো, তুমি জিতলেও যা পাবে, হারলেও তাই পাবে। তবে তুমি যদি না জিতে আজকে হেরে যাও, তাহলে আমি কিছু পাবো, তুমি কিন্তু জিতে বাড়তি কিছু পাবে না। তা তুমি যদি একটু হেরে যাও, আমি কিন্তু অনেকটা টাকা পুরস্কার পাবো। আর আমি না পাচ্ছি ভিক্ষা করতে, না পাচ্ছি যাকাত দিতে, না পাচ্ছি চাইতে, একটা কঠিন পরিস্থিতিতে আমি আছি। লোকটা ইমানদার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, নবী প্রেমিক ছিলেন। পাহাড় পরিমাণ চিন্তা মাথায় চেপে গেল। শেষমেশ ঠিকই করে গেলেন, রাসূলুল্লাহর ইজ্জতের দিকে তাকিয়ে, নবী বংশের মর্যাদার দিকে তাকিয়ে, আজকে আমি ইচ্ছাকৃত হেরেই যাব, তাতে জনগণ আমাকে যা গালিগালাজ, অপমান অপদস্থ যা করার করবে। যুদ্ধে তিনি হেরিয়ে গেলেন। তার মানে রাজা হেরে গেলেন, বিরাট একটা সম্পদ উনি পেলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, ওই কুস্তিগির পরের দিন রাত্রেবেলা উনি ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে সাক্ষাৎ করে বললেন, আল্লাহর বান্দা শোনো শোনো, হাজার হাজার মানুষের সামনে তুমি আমি রাসূলুল্লাহ আমার ইজ্জত রক্ষা করার জন্য আমার এক বংশধর তার পারিবারিক আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাইয়ে দেওয়ার জন্য তুমি নিজে হেরে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে গালিগালাজ
গালিগালাজ করেছে, কেউ তোমাকে ঘুষখোর বলেছে, কেউ তোমাকে চোরচাপটা বলেছে, কেউ তোমাকে অপবাদ অপদস্থ করেছে। ও বাবা শোনো শোনো, নবী বংশের ইজ্জত রক্ষা করার জন্য যুদ্ধে হেরে যে, কুস্তিগিরে হেরে যে তুমি যে অপমান হয়েছ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আজকে অভয় বাণী দিয়ে বলছি, দুনিয়ার মানুষ তোমাকে যত অপমান যত লাঞ্ছনা আর গঞ্জনা দিক না কেন, ময়দানে মাশারের কঠিন সময়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। হ্যাঁ, উনি সত্যিকারের অর্থে নবী বংশের মানুষের সম্মানকে রক্ষা করার জন্য অপমানের গ্লানি নিজের মাথায় 500 টাকা কম দিলি যারা টাকা ফেলে দে বলে ছেলের কাপড়ের কাপড় কিনে নিস, এই ভিখারিরা কোনোদিন নবী বংশ হতে পারে না। নবী বংশের মানুষ কখনো হাত পেতে চাইতে পারেন, এটা সম্ভব নয়। নবীর বংশের জন্য কঠিন আরাম। নবী বংশের মানুষ কখনো যাকাত নেবেন না, কখনো হাত পেতে নেবেন না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আবার ঘুরিয়ে বলতে পারি, আমাদের দেশের মানুষেরা আমরা যদি বলি এটা কার চাকর না ওটা আব্দুর রহমানের চাকর, এটা কার চাকর না ওটা গোলাম রহমানের চাকর, এটা কার চাকর না ওটা মহিউদ্দিনের চাকর, কিন্তু কেউ যদি কোনো বাড়ির চাকর হয় সুনিশ্চিতভাবে ওই চাকরের সঙ্গে কেউ তো মেয়ের বিয়ে দিতে চায় না। কিন্তু যদি একবার ওই মেয়েটার বাপকে বলা হয় তোমার মেয়েকে কি বিয়ে দেবে, আমার একটা ছেলে আছে, বলে ছেলে কি কাজ করে, আমি বললাম মালঞ্চ ব্যবসা করে, তা বলল হবে না। আমি বললাম কিরাম ছেলেকে আপনি জামাই করবেন, তাহলে অন্তত সরকারের একটা চাকরি যদি পায়। আজকালকে দেখবেন যে ছেলে পড়াবে কোথায়, তাহলে নর্থ বেঙ্গল। আমি বললাম হাই স্কুলে দাও, তাহলে হাই স্কুলে না, পড়াশোনা ভালো না, সেই জন্য আমি সাউথ বেঙ্গলে দিয়েছি। তাহলে পড়ানোর সময় পড়াচ্ছে সব বেসরকারি বড় বড় স্কুলে, এবারে চাকরি পাওয়ার সময় ভাই তার চল ওখানে চাকরি কর যেখানে ছেলে পড়িলে, বলে ওখানে মাল কম, সরকারি চাকরি করতে হবে। বুঝতে পারেন আমার কথা কি মাথায় যাচ্ছে? ছেলে যত ভালো ব্যবসায়ী করুক না কেন, মেয়ের বাপের মন পোষাবে না। শুধু যদি একবার শোনে যে ছেলে চাকরি করে, মেয়ের বাপ তুমি নাচবে। চাকরি করে মানে তোমার বাপ তো হয় সেন্ট্রাল গভর্নমেন্টের না স্টেট গভর্নমেন্টের চাকর। চাকরি করে মানে চাকর তো। তাহলে এই সমস্ত সরকারের চাকর হয়ে কেউ বাঁচতে পারলে তারে সবাই মেয়ে দেয়, চাকরের সবাই মেয়ে দেয়। চাকরি করে যে বিরাট ব্যাপার। আরে ভাই এইসব সার পোকা তেলা পোকা উই পোকার চাকর হলি তারে জামাই করার যদি এত লোভ হয়, তাহলে আল্লাহর কোনো বান্দার যদি সত্যিকারের অর্থে আল্লাহর চাকর হয়, তাহলে তার দাম বাড়বে কত গোনা যাবে? প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাকের সঙ্গে আমাদের সম্পর্ক তো একটাই, তিনি আমাদের মাহবুদ, আমরা তার আবিদ। তিনি আমাদের মাখলুক, আমরা হলাম তার মখলুক। তিনি হলেন রাজ্জাক, আমরা তার রুজিকে বেঁচে থাকি। তিনি হলেন চিরঞ্জীবী, আমরা ক্ষণস্থায়ী। ও বান্দা মনে রাখতে হবে আল্লাহ পাকের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক। আল্লাহ হলেন আমাদের মাহবুদ, আমরা হলাম তার আবিদ। এই আবিদ আর মাহবুদের সঙ্গে সম্পর্ক বজায় থাকে যে বিষয়টাকে কেন্দ্র করে, ওই বিষয়টার নামই হলো ইবাদত। আবিদ, ইবাদত, মাহবুদ। মাহবুদ মানে যার ইবাদত করা হয়, আবেদ মানে যারা ইবাদত করে। ইবাদত মানে আবেদ বান্দা যে কাজটা করে মাহবুদকে সন্তুষ্ট করেন, তাকে বলা হয় ইবাদত। মাথায় যাচ্ছে, কেলা যাচ্ছে। কলেজে বসে এই ক্লাসে বসে এইসবগুলো হুজুর একবার চক ডাস্টারটা লিখে দেবে, তাও আবার পারবো না, ফের ডাস্টারের উল্টো পিঠ দিয়ে পিটিয়ারটা বাড়ি দেবে।
তাও হবে না, আবার কান ধরে উদ্বোস করতে হবে, আজকে হবে না কালকে হবে, তারপরে ওই জিনিসগুলো মাথায় ঢোকে। আর এই চটে বসে আমি একবারে বলবো আর আপনি অমনি মুখস্থ করে ফেলবেন, যতই মাথা নাড়েন আমার বিশ্বাস হয় না। কিন্তু না বললি তো পাবলিক শুনবে না, সেই জন্য বুঝতে পারতেছি দুধ যা দিচ্ছি ঝুড়িতে ধরে রেখতেছে, তবুও দিতে হচ্ছে, কিছু করার নেই। ওয়াজ বুঝতে গেলেও মিনিমাম কোয়ালিটির একটা এডুকেশন জরুরি। মিনিমাম শিক্ষাটা না থাকলে ওয়াজের নাড়ি সিঁড়ি খুঁজে পাবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ নিজেই বলেছেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে এত গরীব এত মিসকিন করে বাঁচিয়ে রাখো, ওয়া আমিতনি মিসকিনান, আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে মিসকিন হালাতে মৃত্যুদান করো, ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, ময়দানে মাশারের কঠিন সময়ে আল্লাহ গরীব মিসকিন মানুষ দিগের সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার হাসর করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মিসকিন হালাতে বাঁচাও, মিসকিন হালাতে মৃত্যু দাও, আর মিসকিনদের সঙ্গে হাসর করাও। আল্লাহ আমাকে মিসকিন করে রাখো। নবী নিজে বললেন আমাকে মিসকিন করে রাখো। আল্লাহ বললেন ওয়া আশহাদু আন্না, আমাদেরকে শেখালেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের গোলাম, দাস, চাকর, বান্দা। নবী আল্লাহর চাকর। হ্যাঁ, নবীকে অপমান করতাম যদি বলতাম নবী নরেন্দ্র মোদীর চাকর, তাহলে এই অপমানের শেষ নেই, তাই না? যদি বলতাম নবী বিল গেটসের চাকর, তাহলে ঈমান চলে যাবে। আর আমি যত সময় পর্যন্ত নবীকে আল্লাহর শ্রেষ্ঠতম চাকর, বান্দা, দাস, গোলাম না বলবো, আরে ততক্ষণ তো আমি মুসলমানটাই হতে পারি না। মুসলমান হতে গেলে নবীকে তো আল্লাহর চাকর তো বলতেই হবে। আমার দোষ একটু বাংলায় বলি, তাই সারা জীবন তো বলে এসেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা, বলেছেন তো নাকি? সেই বান্দাটা ফার্সি ভাষা, ইংরেজিতে সার্ভেন্ট, আরবিতে গোলাম, বাংলায় তো চাকর বলি আমরা। এতে নাকি আমার ইমান টিমান সব গিয়ে আমি নাকি বেঈমান কাফের টাফের হয়ে গেছি। আজীব তামাশা। বলে নবীন নাকি এতিম বলা যাবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে তো কোরআন পাল্টে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাম ইয়াজিদিকা, আমি কি আপনাকে পাইনি ইয়াতীমান ইয়াতীমান ইয়াতীমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তো এতিম অবস্থায় গ্রহণ করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান, তো খোদ আল্লাহ বলেছেন আমার নবীকে আমি এতিম হালাতে পেয়েছি। আর নবীরে এতিম বললে নাকি ঈমান আমার সব চলে যাবে, কিছু বলার নেই আমার। মানুষগুলোকে, আর আমার একটা মনে হচ্ছে যে মানুষ সাধারণ আম পাবলিক সালা যাকখানে খারাপে যাক একদম। যদি বলেন কেন, এর এত দোষ, এর একটু পড়ে না, একটুও পড়ে না। আর একটু পড়ে না বলেই যে যেদিক থেকে মারে সে সেই দিক থেকে কেউ শট মারে, কেউ হাই মারে, কেউ থ্রো করে, কেউ কিক করে। হ্যাঁ, ওই 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 বিদেশি কোনো একটা লোক সে দেশে ফুটবল খেলা টেলার নেই, গল্প তো, তা ছেলেটার বাপের হাত ধরে ধরে যাচ্ছে, তো ওই মাঠে ফুটবল খেলা হচ্ছে। তা ছেলেটা জিজ্ঞেস করছো, বাবা ওই গোল প্যানারটা কি বলুন তো, সবাই মিলে ওকে মারছে। তোর বাবা বলছে, খোকা ওটারে বল বলে, আর ওই বল মেরে গোল দিতে হবে।
তা কিছুক্ষণকে আবার বলতে বলছি, তা সবাই সবাই মিলে ওরে মারছে কেন? তা যারে কচি তুই বুঝিস না, ওটা বল, সেই জন্য সবাই মারে। তো তো জীবনে কখনো দেখিনি বল খেলা কারে বলে। তাহলে বাবা ওই একজনের সবাই মিলে ওই একটা বলে মারছে, কোনো মতে বাচ্চারে বোঝানো যায় না। এখন বল কেটা হাই মেরেছে আর ওর সামনে এসে পড়েছে, আর ওর বাপটা বলটা ধরেছে, ধরে বলছে এইটা একটা তুই মার দিতে, মেরেছে। পাশে আর একটা মোটা এরকম নিরেট পাথর পড়েছে, বলছে করছি এতে একটু মার দিন। তো বলছে বাবা পা কেটে যাবে। বলছে কেন বলতো, তুই এতে মারবি না? তো বলছে তুই বিরাট ভারী। তো বলছে শোন, আসলে এই জেলারে মারছে না, ওর ভেতরে পুরো ফাঁকা, ওর ভেতরে কিচ্ছু নেই, সেই জন্যই সবাই লাথি মারে। আর যত লোক বলে লাথি মারে, কেউ বলো এই পাথরে, এর ভেতরে মারবে না কেন, ওর ভেতরে মাল টাইট আছে। তা মুসলমানের ব্রেনের ভেতরে যদি কোরআন হাদিসের মিনিমাম জ্ঞানটা থাকতো, আকায়েদের মিনিমাম জ্ঞানটা থাকতো, শরীয়ত ইসলামের যদি আইসিডিএস লেভেলের জ্ঞানটুকু যদি মুসলমানের ভিতরে থাকতো, তাহলে এই সর্বনাশগুলো আর হতো না। আইসিডিএস লেভেলের জ্ঞান তো নেই, যার জন্য যে যে দিকতে পারে সে সেই দিকতে মারে, আর ওই রামাসার খায়। ফুরফুরা পীর সাহেব কেবলা এই জন্যই বলেছেন, বাবা নিজেরা একটু কোরআন শেখো, বাচ্চা কাচ্চাগুলোর একটু কোরআন শেখাও, নিজেরা শেখো, বাচ্চাদের একটু শেখাও। হুজুর ওয়াজ করছিলেন, আমার খুব ভালো লাগছিল। অস্ত নয়, জাস্ট দু চারটে কথা, সময়টা নষ্ট না করে একটা হাদিস শোনাচ্ছিলেন। কি না, কেউ যদি এশার নামাজ জামাতে আদায় করেন, আলহামদুলিল্লাহ, অর্ধেক রাতের নফল নামাজের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দেবেন, সুবহানাল্লাহ। পরে বলছিলেন, কেউ যদি ফজরের নামাজটাও জামাতে আদায় করেন, তাহলে বাকি অর্ধেক রাতের সওয়াব আল্লাহ তার আমলে লিখে দেবেন, সুবহানাল্লাহ। এখন এই জামাতে নামাজ পড়লে এত বরকত, এখন এই জামাতে নামাজ পড়তে যাচ্ছি আমি, কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না। আল্লাহয়াকার মোদয়কার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এ তো কি অর্ধেক রাতের নফল ইবাদতের সওয়াব হবে? জামাত নিঃসন্দেহে এটা নবীর হাদিস, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু জামাতের প্রতি নবীর যে হাদিস রয়েছে, তার চাইতে 70 গুণ আরো বেশি গুরুত্ব দিয়ে রাসূল বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াতের প্রতি রাসূলুল্লাহর হুকুম পরামর্শ অনেক বেশি। জামাতে নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা, কোরআন তেলাওয়াত করতে শেখাতো ফরজে আইন, তাই না? জামাতের ওই সওয়াবটা নিতে গেলে ফরজে আইন কোরআনটা সুন্দরভাবে শিক্ষাটা আমার জন্য খুবই জরুরি। আলহামদুলিল্লাহ, যারা সুন্দর কোরআন পড়তে জানেন, নিঃসন্দেহে তারা 4 রাকাত বা জামাত নামাজ পড়ার কারণে অর্ধেক রাতের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাদের আমলে দিয়ে দেবেন। আল্লাহ সাই দরবারতে সওয়াবের তো কোনো অভাব নেই, কিন্তু যদি কোরআনটা ঠিকঠাক না পড়তে পারি, সব বেকার হয়ে যাবে। কোরআন শুদ্ধভাবে না পড়তে পারলে জিন্দেগির এক ওয়াক্ত তো দূরের কথা, একটা সেজদাও আল্লাহর কাছে পৌঁছাবে কিনা সন্দেহ আছে। সেজদায় মাথা দিয়ে পড়তে হয় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তো আকসার ক্ষেত্রে যা পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহা, সেটা আকসার পড়ে সুবহানাল্লাহ। আমি বললি না, আবার বলবেন ও আমরা বুড়ো শুড়ো হয়ে গেছি, আল্লাহ ঠিক করে নেবেন। জি জি, হ্যাঁ, আল্লাহ সব ঠিক করে নেবেন, বুড়ো শুড়ো হয়ে গেছি।
আপনি বুড়ো, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ ঠিক করে নেবেন, আপনি বুড়ো হয়ে গেলে যদি আর পড়তে না হতো তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে 65 বছর বয়সে আর কোরআন শেখা লাগতো না। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে 250 বছর বয়সে কোরআন শিক্ষা করতে লাগতো না। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে 90 বছর বয়সে আর কোরআন শিক্ষা করতে লাগতো না। আপনি যে নবীর উম্মত, আপনি যে নবীর শাফাতের শুভাকাঙ্ক্ষী, শাফাতের আকাঙ্ক্ষী, আপনি যে নবীর হাতের কাউসারের পানি প্রাপ্তির আশা করেন, আপনার নবী আপনার জন্য বলেছেন যে প্রতিদিন একটু একটু কোরআন পড়ুন। ফুরফুরা পীর সাহেব কামেলা যেমন বলেছেন, একই কথা লিখতে যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তরিকত দর্পণ কিতাবের ভিতরে বলেছেন, আল্লাহ পাকের সেই বান্দা, সেই বান্দা, সেই বান্দা যে বান্দা প্রতিদিন কমপক্ষে 100 আয়াত কোরআন না পড়বে, যে বান্দা প্রতিদিন কমপক্ষে 100 আয়াত কোরআন তেলাওয়াত না করবে, হাসরের মহামাঠ ময়দানে ওই বান্দা যখন জান্নাতের দিকে এগিয়ে যাবে, আল্লাহ পাকের কোরআন জান্নাতের দরজায় বাধা দিয়ে বলবে, আল্লাহ এ বান্দা দুনিয়াতে ছিল, আমি কোরআন আমায় তেলাওয়াত করতো না, তুমি যদি কোরআন না পড়া এই বান্দাকে জান্নাতে দিয়ে দাও তাহলে আমি কোরআন তোমার ওই জান্নাতে যাব না। লিখে রাখুন, আপনার কোন বাবা আছে সেই দিন বাঁচাবে? যদি উল্টোটা আবার বিচার করবেন, নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, বাবা সাহাবী ময়দানে মাশরের কঠিন সময় সবার যখন বিচার হবে, কেউ বা জান্নাতি কেউ বা জাহান্নামের অর্ডার পেয়ে যাবেন, আমি আর আপনি ভয় ভীত হয়ে আতঙ্কিত অবস্থায় ইয়া নাফসি করতে থাকবো। হয়তো এরপরই আমার ডাক পড়বে, মাত্র 10 মিনিট পরেই বোধহয় আমার কপাল, আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে, আমি জান্নাতি না আমি জাহান্নামী। বিরাট হতাশা আতঙ্কে আমি আর আপনি যখন ভয়ে ভীত কম্পিত সন্ত্রস্ত অবস্থায় কাটাতে থাকবো, ওই রকম অবস্থাতে আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, শাফিউল লিসাহাবিহি, ওই সময়ে যে মানুষটা দুনিয়ার জীবনে প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতেন, হাসরের মহামাঠ ময়দানে আপনি যখন কঠিন আতঙ্কের ভিতরে আপনি কাল যাপন করবেন, আল্লাহর কোরআন উড়ে এসে আপনার বুকের সঙ্গে মিলিয়ে যে বলবেন, ও বান্দা দুশ্চিন্তা করতে হবে না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কোরআন আমাকে নিয়ে সুসংবাদ দিয়েছিলেন, শাফিউল লিসাহাবিহি, আল্লাহ পাক তোমাকে সুপারিশ করে, তোমার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ আমি কোরআনকে তোমার জন্য পাঠিয়ে দিয়েছেন। বলুন সকলে সুবহানাল্লাহ। তোমারে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে সুপারিশকারী সাব্যস্ত করেছেন। আমি তোমার জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই বান্দাকে যত সময় জান্নাত না দেবেন আমি কোরআন ততক্ষণ জান্নাতে যাব না। আগেটা কি বলেছিলাম? বলেছিলেন আল্লাহ কোরআন না পড়াই বান্দা যদি জান্নাতে যায় আমি কোরআন তাহলে যাব না। আবার এই ক্ষেত্রে সেই কোরআন বলবে, একে যদি আপনি জান্নাতে না দেন তাহলে আমি জান্নাতে যাব না। মঠবাড়ি গ্রাম যদি সার্ভে করে দেখা হয়, মঠবাড়ি গ্রাম 12 বছরের উপরের নারী বা পুরুষ সব যদি সার্ভে করা হয়, আমার রিপোর্ট বলছে 100-র ভিতরে 70 থেকে 80টা মুসলমান কোরআন পড়তে পারে না। তারও বেশি। তাহলে টাকার জোরে কি ঘুষ দিয়ে জান্নাতে যাবেন? যদি তার চাইতে বেশি হয় না জানার পক্ষে, তাহলে কোরআন শিক্ষার জন্য কি প্রজেক্ট আছে আপনার হাতে, যাতে ধীরে 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 আমি একটু শিখতে পারি, আমার বাচ্চাটা শিখতে পারে, আমার নাতি নাতিটা শিখতে পারে। এর জন্য তো একটা চেষ্টাও তো থাকা উচিত। আবার এই যে 20% বা 30% যারা কোরআন পড়তে পারেন, যারা একটু পড়তে পারে, আল হায়াকার মোদয়কার এরকম যারা পড়ে, ওই পড়াগুলো একটু চুরি কুচুরি করে পড়বেন। ওই পড়া যদি আবার
জিবরাইল কখনো শোনে তাহলে তারও হার্ট অ্যাটাক করবে, যে কিভাবে আল্লাহর কালামটার এরা দগ্ধ করেছে, খৈনি ডলা করে ছেড়ে দিচ্ছে। মুসলমান এত কিছুর দাম দিল, শুধু দিল না কোরআনের দাম। মাদ্রাসার জন্য টাকা চাইলাম, জান উজাড় করে টাকা দিল। মসজিদের জন্য টাকা চাইলাম, জান উজাড় করে টাকা দিল। গরিব মেয়েদের বিয়ে দেবো, টাকা দাও, লক্ষ লক্ষ টাকা দিয়ে দিল। কোনো দিক দিয়ে তো আমি মুসলমানের অর্থবিত্ত তো কম পাইনি, কিন্তু সবচেয়ে বড় গাফিলতি হয়ে গেছে, মুসলমানদের কোরআনের জায়গায় আনা যাচ্ছে না, এডুকেশনের জায়গাটায় আনা যাচ্ছে না। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, কোরআনের ছোট্ট একটা কথা এক জায়গায় আছে। রাকিব সাহেব আসেন এখন, রাকিব সাহেব আমার পরে কই, ও আপনার পরে অন্য একজন বক্তা আছেন, তারপরে বোধহয় রাকিব সাহেব, ওনাকে ডাকেন ডাকেন। কোরআনের আর একটা আয়াত বলে আমি শেষ করব। রব্বুল আলামিন আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই আয়াতটা ধর্মসভার মজলিসে এত পরিমাণ ব্যবহার হয়েছে এই আয়াতটা, যে যারা একটু খেয়াল করে শোনে, আলহামদুলিল্লাহ সবারই এটা মুখস্থ হওয়ার কথা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, বান্দা তুমি নিজে বাঁচো এবং তোমার প্রতিবেশী, আল আহাল পরিবার পরিজন, তোমার দেশবাসী গ্রামবাসী, ধীরে ধীরে তাদেরকেও বাঁচাও। যদি এই আয়াতটা একটু অ্যানালিসিস করা যায়, তাহলে নিজে বাঁচা, অপরকে বাঁচানো। তাহলে আমি নামাজ পড়লাম, তার মানে আমি 100% মুসলমান না। আমার ছেলেকে নামাজ পড়ালাম, আমি পড়লাম 50 আর আমার ছেলেকে পড়ালাম এতে 50, দুই মিলে 100। নিজে নামাজি, তার মানে আমি অর্ধেকটা মুসলমান, আর অন্য বেনামাজিকে নামাজ পড়ালাম, এইবারে আমি কমপ্লিট মুসলমান। বুঝতে কি কঠিন হলো নাকি ভাই? একটা মশারির চারিদিকটা টানিয়ে দিলাম সুন্দর করে, এখন এই মশারিটা 1000 টাকা দাম, 1000 টাকা দাম। এখন মশারির ভেতরে শুয়ে 500 টাকা পরিমাণ মশারি আমি উল্টে দিছি, 500 টাকা পরিমাণ মশারি। এখন ওর ভেতরে যা মশা ঢুকবে, 500 টাকার মতন ঢুকবে না 1000 টাকার মতন? কেন আবার বেশি ঢুকবে কেন? আমি তো 1000 টাকা মশারির দাম অর্ধেকটা মশা করে রেখেছি। তাহলে যদি ঘরে 10টা মশা থাকে, তাহলে 5টা ঢোকা উচিত, ওদেরও তো মুস্তাল করা উচিত। যে মশারির দাম 50 টাকা, 1000 টাকা, ও দেশও তো 500 টাকা, তাহলে আমরা 10টা মশা আছি, 5টা ঢুকি, 5টা বাইরে থাকি। তাহলে পরিবারের ছেলে মেয়ে বিবি বাচ্চা, ওদের ধরুন অর্ধেকটা মশারি বলো হালকা আলগা, আর আপনি 5 ওয়াক্ত নামাজ খুব জামাতের জোর পড়ে যাচ্ছেন, জাহান্নামের মশা কি অর্ধেকটা কামড়াবে? কথা বলেন, কথা বলেন। যে নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, শুকরিয়া আল্লাহর। ডিউটি আপনার উপরে, বাড়ির বাচ্চা, ছেলে মেয়ে, বউ, ভাদ্র বউ, নাতি নাতনি, এমনকি আপনার জল করে যে কাজ করে, দোকানে যে কর্মচারী, গাড়ির যে ড্রাইভার, তার নামাজ পড়ানোর দায়িত্বটাও আপনার। এইবারে যদি বলেন নামাজ, তাহলে বলবো নামাজ পড়তে গেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তার নাম হলো কোরআন। কোরআন ছাড়া তো ইবাদত হবেই না, কোনো লাইন নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাটা শুদ্ধভাবে পড়তে গেলে মিনিমাম 3টে মাস একটা হাফেজ মাওলানার কাছে বসে অক্ষরের মাখরাজগুলো শিখতে হবে। আর কোনো হাফেজ না, মাওলানা কারুর কাছে শেখানা, শুনে শুনে যা কলমা পড়ছেন, আপনার কলমার মমতা ব্যানার্জির কলমা দুটো একরকম। আপনি যে কলমা পড়ছেন মাদ্রাসায় না শিখে, শিক্ষকের কাছে না বসে, অক্ষরের মাখরাজ না বুঝে আপনি যে কলমা পড়ছেন, ওই কলমায় যদি জান্নাতে যায়, তাহলে মমতা ব্যানার্জিও জান্নাতে যাবে। নরেন্দ্র মোদীও কলমা পড়েছে, একটা ভিডিও দেখেছি আমি। রাহুল গান্ধীও পড়েছে। মুসলমানরা অনুষ্ঠানে নিয়ে যায়, তো সেই সমস্ত অনুষ্ঠানে যে একটু কলমা পড়ে,
শুধু কলমাটার অক্ষর কটার মাকড়া চিনতে গেলে অন্তত 3টে মাস কোনো না কোনো ইমাম আলিম